আশিসদার সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা দেখলাম। আমি আস্তে আস্তেও দেখছিলাম সুইসাইড নোটটা। সুইসাইড নোটের খুব ইন্টারেস্টিং, মুক্তোর মতো হাতের লেখা, এবং এই যে ছাত্রাবস্থা থেকেই রাজনীতির শুরু উল্লেখ করেছেন। এবং দেখবেন ওইখানে একটা জায়গায় রয়েছে, সর্বদা সব দলীয় অন্যায়ের মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। এবার শুধু আশিসদা না, আমরা এখানে যারা আছি, আমার নেতা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে স্নেহাশিস চক্রবর্তী, আকরুজ্জামান, এখানে আমাদের অভিজিৎ সিনহা রয়েছেন, চাঁদুদা রয়েছেন, শতাব্দী রয়েছেন, আমাদের রিজু দত্ত এখানে আছে, অসিত মাল আমাদের এমপি রয়েছেন। তো আমরা আশিসদার মতোই আমরাও, মানে পরিস্থিতি ছিল না যে, এবং সেটা উনি লিখে গেছেন, মানে উনি সেটা এখানে লিখে গেছেন এটার মধ্যে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে দেখবেন, আমি এই কারণে চিঠিটা আমার কাছে আরও মানে ভীষণ বেদনাদায়ক এবং হার্ট রেন্ডারিং। আশিসদার সঙ্গে গত কয়েক মাসে যতবার দেখা হয়েছে, কখনো নিজের কোনো কথা বলেননি। আশিসদা যেহেতু প্রাক্তন মন্ত্রী ছিলেন, মন্ত্রীরা বছরে 3 জন করে অ্যাটেন্ডেন্ট পায়। তারপর তিনি ডেপুটি স্পিকার ছিলেন। তো ডেপুটি স্পিকার বা স্পিকার, তাদের জুরিসডিকশনটা হচ্ছে অ্যাসেম্বলি। তো ডেপুটি স্পিকার বা স্পিকার, তাদের জুরিসডিকশন হচ্ছে অ্যাসেম্বলি। মানে আমি একজন ভদ্রলোক সম্পর্কে, মানে আমি মানে যে কবার আশিসদার সঙ্গে গত কমাসে দেখা হয়েছে, এক ভদ্রলোক খালি একটাই কথা বলছে, অন্য কোনো কথা নয়, যে আমার 3 জন অ্যাটেন্ডেন্ট, মানে যেহেতু বিধানসভা শেষ হয়েছে, তো 3 জন অ্যাটেন্ডেন্ট যাদের আমি ঢুকিয়েছিলাম, তুমি ভাই একটু দেখে নাও, স্পিকারের সাথে কথা বললে তারাই আরে পার্মানেন্ট হতে পারে। মানে অন্য কোনো কথা নয়। মানে আমি একদিন এরকম হলো, ফোনে আশিসদা, সে লাস্ট দিন হয়নি এটা, তার আগেও যেদিন ফোন করলেন, অন্য কথা বাদ দিয়ে প্রথম বললেন যে আমার অ্যাটেন্ডেন্টগুলো আমি অলরেডি কথা বলেছি দাদা, কোনো অসুবিধা হবে না। এবারে দেখুন, সমস্যা হচ্ছে যে মানে আশিসদার মৃত্যু অনেক অপ্রিয় প্রশ্নকে তো সামনে নিয়ে আসছে। আশিসদা যে কথা লিখে গেছেন আপনারা তো দেখলেন, যে আমরা কেউই প্রতিবাদ করতে পারিনি। আর এখন সমস্যাটা দাঁড়িয়েছে যে কিছু লোক, মানে তাদের যে, মানে আমি তো বলবো আশিস বন্দ্যোপাধ্যায়ের শহীদ প্রকৃতপক্ষে, কিছু লোক, মানে যা হয়েছে আমাদের রাজ্যে, যা বেরোচ্ছে, আমরা এর মধ্যে রানাদা তো ডেলি, রানাদা, চাঁদুদা এরা প্রতিদিন, কেষ্টদা যেদিন ছিলেন, আমরা সবাই, মানে এবং অনেক সিনিয়ররা ছিলেন। আশিসদা যেহেতু আমাদের সবার সিনিয়র এবং সর্বজন শ্রদ্ধেয়, দেখবেন সুইসাইড নোটে আছে বিনা পয়সায় ছাত্রদের পড়ানো, ক্লাস নেওয়া, স্পেশাল ক্লাস নেওয়া, এবং নিপাট ভদ্রলোক যাকে বলে। আমি সকালবেলা একটা টুইট করেছিলাম, জেন্টলম্যান পার এক্সেলেন্স। আমার সঙ্গে যতটুকু আশিসদার আলাপ, এবং সব থেকে বড় কথা, আমরা যে আলোচনাগুলো করেছি, আশিসদা আর নেই কিন্তু বাকিরা যেহেতু আছেন, সেই আলোচনায় এ কথাটাই উঠে এসেছিল, যেহেতু আমরা কেউ পারিনি প্রতিবাদ করতে, যখন প্রতিবাদ করা উচিত ছিল। যদি বলেন সেই দায় আমাদের, আমরা পারিনি তো প্রতিবাদ করতে। এবার যখন প্রতিনিয়ত জিনিসপত্র বেরোচ্ছে, এবং এখন এটা পরিষ্কার যে যা হয়েছে সেটা একটা অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার। অর্গানাইজ লুট আর লিগালাইজ প্লান্ডার। এবার আশিস ব্যানার্জি তো তার সঙ্গে জড়িত নন, তাহলে এই অর্গানাইজ লুট আর লিগালাইজ প্লান্ডার এই জেলাতে একজন, এই যার কথা এখন উঠছে যে টুলু নাকি, তো তার বিরুদ্ধে ঠিকাদার কমপ্লেন করেছে, চার্টার্ড মাফিয়ার সেক্রেটারি তাকে বলছে টুলুর বিরুদ্ধে লাফালাফি করবে না। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন যে জ্যামিতিক নকশা, কতিপয় লোক হচ্ছে অর্গানাইজ লুট আর লিগালাইজ প্লান্ডার চালিয়েছে, আর তার দায় দিতে হচ্ছে অগণিত। মানে আশিসদার মতো সর্বজন শ্রদ্ধেয় মানুষ এরম আরও অনেকে আছেন। তো যারা করেছে তাদের চোট শুনতে হওয়া কোনো সমস্যা নয়, কিন্তু যিনি কিছু করেননি, যারা কিছু করেনি, তারা কোন অপরাধে, কাদের, মানে ধরুন আশিসদার অ্যাকাউন্ট পাবলিক অ্যাকাউন্ট, আশিসদার অ্যাকাউন্টে তো ভোটে হেরে যাওয়ার পর 360 কোটি টাকা ঢোকেনি। 20 দিনে আশিসদার অ্যাকাউন্টে তো 360 কোটি টাকা ডিপোজিট হয়নি। সো কল্ড তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হওয়ার আগে বছরে যে 1300 কোটি টাকার কাছাকাছি সুদ, সেই 1 টাকাও তো আশিস ব্যানার্জি এনজয় করেননি, এখানে কেউ এনজয় করেননি। তাহলে যারা এই অর্গানাইজ লুট আর লিগালাইজ প্লান্ডার করলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে এখানে দেখা দরকার,
এবং আশিসদার চিঠিতে তো রয়েছে যে ওনার তো কোনো রোল নেই, কিন্তু এই টেন্ডারও কোথা থেকে কোন অফিস থেকে হতো। আর এটা খেয়াল রাখতে হবে, একটা সরকার না চাইলে যেমন দাঙ্গা হয় না, একটা সরকার না চাইলে চুরি দুর্নীতি কিচ্ছু হয় না। কে টেন্ডার পাবে সেটাও কলকাতার একটা অফিস থেকে ঠিক করে দেওয়া হতো। তো স্বাভাবিকভাবে অনেক অপ্রিয় প্রশ্ন। আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী বৌদির সাথে কথা বলেছেন, বোধহয় আপনার সাথেও মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন। আমি ফর্মালি সোমবারই মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেবো, কেননা এটা হতে পারে না যে গুটি মানে একটা তো মাফিয়া সিন্ডিকেট, সেই মাফিয়া সিন্ডিকেটের মাথায় কাছে কারা আছেন সবাই জানেন। কিছু লোক অ্যারেস্ট হয়েছে, কিছুই করে না, সমাজ সেবা করে, পাহাড় কিনে ফেলেছে, সে জেলে আছে। তো আশিস ব্যানার্জি তো অধ্যাপনা করতেন, আশিস ব্যানার্জি তো পাহাড় কেনেননি।